ন্যায় ব্যবহার করেন। আমি যখন প্রথম এমপি হলাম, আমি বেমানি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। প্রত্যেকদিন মিটিংয়ে আসি, এক লোক দেখি কোনার মধ্যে বসে ঠিক আছে। স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়, 100-150 লোক থাকে। লোকটাকে দেখতে জিয়র হবে। 2-3 মিটিংয়ের পরে একদিন আমি হাঁটি গেলাম, বলে স্যার কম আমি গায়ে হাতে বললাম, আপনার চেহারা তো জিয়র রহমান সাহেবের মতো লাগে। চুপ করে কথা বলেন। আরেকজন বলে জিয়র রহমানের ভাই, ওনার নাম কামাল রহমান। দেখেন জিয়া রহমান আমাদের আগে চাকরি হয়েছে মাত্র জেনারেল ম্যানেজার। ইচ্ছা করে তারা তো বিমানের এমডি বানাইতে পারে, বিমানের ডাইরেক্টর বানাইতে পারে। জিয়া রহমান সাহেব এমন একজন মানুষ ছিলেন, ওনার নীতি এবং আদর্শকে যখন এরশাদ সরকার ভুলন্তিত করছে, তখন এই মহিষী নারী, এই গৃহবধূ, উনি সন্তানদেরকে বাসায় রেখে রাস্তায় চলে আসেন। 9 বছর আন্দোলন সংগ্রাম করলেন, এরশাদ সরকারের পতন ঘটালেন। কত রকম লোক দেখাচ্ছে ওনারে যে আপনি প্রেসিডেন্ট হবেন, আমি প্রধানমন্ত্রী হব। এরশাদ বলে না হয় আমি প্রেসিডেন্ট হব, আপনি প্রধানমন্ত্রী হবেন। উনি বললেন যে না, আমি তো প্রধানমন্ত্রী হতে আসি। আমি একটা জিয়া রহমানের যে আদর্শ, সেটাকে আপনি ভুলন্তিত করছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি ছিনিয়ে নিচ্ছেন, এখানে আপনার সাথে আমার আর কোনো আপত্তি হবে না। এর জন্য বাংলাদেশের মানুষ ওনার নাম দিলেন আপনি। এবং 1990 সালে এরশাদের পতনের পর সর্বপ্রথম উনি ভোটে দাঁড়ালেন একদম 5 থেকে। এই 5 থেকে উনি জয়লাভ করেন, এটা নিশ্চয় আপনারা জানেন। এই আবার প্রথম প্রধানমন্ত্রী হলেন এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন মানুষের জন্য এবং নারীদের জন্য সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী হয়ে ওই নারীদের জন্য উপভোক্তি চালু করলেন, মেয়েদের জন্য উনি বয়স্ক ভাতা চালু করলেন, বিধবা ভাতা চালু করলেন, স্বামী পরিত্যক্তা ভাতা চালু করলেন। এই জীবনে কোনোদিন আপোষ করেন। 5 বছর টানা জেলে ছিলেন। আমরা বেগম খালেদা জিয়ার হাঁটি জেলে পাঠাইলাম, কিন্তু উনি হুইল চেয়ারে এবং যেদিন বের হলেন আপনারা দেখেছেন ওনার একটা হাত হয়ে গেল, ওনার ফুসফুস নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে গেল, কিন্তু উনি কারোর সাথে আপোষ করেন। বহুবার সরকার বলছেন আপনি বিদেশে চলে যান, আপনি একসাথে তার সাথে বলেন। উনি বলছেন না, বিদেশে তো আমার কোনো ঠিকানা নেই, বিদেশে আমার কোনো সম্পদ নেই, এই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশে আমি মরব। রব্বুল আলামিন সেটাই কবুল করছেন। ওনাকে বিদেশ দিতে চাইল, ওই যে আল্লাহ কবুল করছেন, ওনাকে দিতে পারে না।